সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল মুন্নাভাই ফর ব্লগ। তো guys, আজকে আমাদের খালাবাড়ি ট্যুরের ডে 2, এই ভিডিওতে ডে 3ও আপনাদেরকে দেখাবো। তো একসাথে 2টা দিন দেখাবো। তো চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, এখন আমার খালাতো ভাই ওদের পুকুরের থেকে মাছ ধরবে। তো আমিও আসছি এখানে, দেখেন আপনারা। তো এখন মাছ ধরার জন্য আমাদের পুকুরটা আগে একটু পরিষ্কার করে নিতে হবে। গাইস, মাছ ধরা হচ্ছে, দেখেন। A few moments later. গাইস, কোনো মাছ পেয়েছি কিনা এটা এখন দেখা হচ্ছে, দেখেন। Later. ও গাইস, একটা মাছ পাওয়া গেছে। একটা তেলাপিয়া মাছ পাওয়া গেছে, দেখেন। দেখেন, তারপরে এবার এটা পাওয়া গেছে। ও, দেখছেন, পুকুরের থেকে এই মাছটা মাত্র পাওয়া গেল। তারপরে গাইস, পুকুরে আমরা গোসল করলাম। ওইখানে কিন্তু ঢাকার তুলনায় অনেক বেশি ঠান্ডা, দেখেন আমার কিভাবে ভিজিয়ে দিয়েছিল। তো আমরা পরে ওখানে গোসল করলাম, প্রচুর ঠান্ডা পানি ছিল। ডে 3 এর আমার কাছে অতগুলো বেশি ক্লিপ নেই, যা ছিল তাই দেখালাম। তো ডে 3 তে দুপুরের পরে কিছু ক্লিপ আছে। এই যে আমি আর আমার ভাই মানে এই এলাকাটা একটু ঘুরে দেখছিলাম। তো চলুন আপনাদেরকেও দেখাই। পাখির যে কলকলালির মনোমুগ্ধকর একটা শব্দ, সেটা শুনতে কিন্তু খুবই ভালো লাগে। তো গাইস, দেখেন, এই যে হচ্ছে বাঁশের ব্রিজ। এটা কিন্তু সচরাচর সব জায়গায় দেখা যায় না। তো এই যে এখানে আমরা একটা দেখলাম। সো গাইস, দেখেন, এখানে জমির ঘাস বা আগাছা দমনের জন্য এক ধরনের ঔষধ ছিটানো হচ্ছে। চাষের আগে আগাছা পরিষ্কার করা খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো ফসলের সাথে পানি ও পুষ্টির জন্য প্রতিযোগিতা করে। তবে এই ওষুধ সবসময় সঠিক নিয়ম ও মাত্রা মেনে ব্যবহার করা উচিত। গাইস, আপনারা যেই সেচ পাম্পটি দেখছেন, যে সেচ পাম্পটার মাধ্যমে আর কি কৃষি জমিতে পানি দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে ফসলের প্রাণ। এই সেচ পাম্প নিশ্চিত করে ধান বা সবজি ঠিকভাবে বড় হয় এবং ভালো ফলন দেয়। তাই সঠিক সময়ে সঠিক পরিমাণ পানি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই সেচ পাম্প কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো গাইস, এই যে আপনারা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, বলেন তো এগুলা কি? আপনারা যারা যারা জানেন যে এগুলা কি, সেটা আমার কমেন্ট বক্সে বলে যাবেন। আর গাইস, ওই যে দেখেন, দূরে কবুতর দেখা যাচ্ছে, এক ঝাঁক কবুতর। সেটা কিন্তু ভালোই লাগে দেখতে। আর অনেক দূর পর্যন্ত শুধু কৃষি জমি আর কৃষি জমি, দেখেন। আর এই যে হচ্ছে কবুতর। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।